সংবিধানে। উনি যেটা বললেন এটার জন্য আমি সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব ফাইট করেছি, এটা এস্টাবলিশড হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, সরসিনা সাহেবের সাথে দেখা করেছি, এবং আলিয়া লাইনের সমস্ত মুরব্বীদের সাথে যারা এই লাইনের সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দান করেন সবার সাথে কথা বলছি। উদ্দেশ্য একটা, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে, বিভক্তি থাকবে না, সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের মানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায়। সেই জন্যেই আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে, সকল গোষ্ঠীর সাথে কথা বলছি, যাতে সবাইকে নিয়ে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখা যায়, দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। বিভক্তি নয়, আমরা ঐক্য চাই। ধন্যবাদ। আপনাদের কাছে শুধু একটা বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেভাবে চিন্তা করছেন সেটা সঠিক চিন্তা। রাজনৈতিক বিশ্বাস তো ব্যক্তিগতভাবে যে কোনো কিছু থাকতে পারে, এমনকি জামাতুল মুদারিসিন যারা করেন তাদের মধ্যে কেউ কোনো ভিন্ন মত পোষণ করতেই পারে রাজনৈতিকভাবে, এটা ব্যক্তিমত। কিন্তু কোনো দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে, যেটা আপনারা বলেছেন। এটা তো জবরদস্তি, সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা এটার বিরোধী। আমরা মনে করি যে আল্লাহর মেহেরবানি যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন, আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানেই যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। কাজেই একটা গণতান্ত্রিক দেশে এটাই স্বাভাবিক। আপনি কাউকে যেমন বলতে পারেন না আর কি যে তুমি এটা করতে পারবে না, আবার এটা করবে, এটা করতে বাধ্যও করা যায় না। তো আমরা ওইভাবেই চিন্তা করব এবং সব ব্যাপারেই আমরা আপনাদের পরামর্শ, উপদেশ আমরা পাবো বলে আশা করি। এদেশের বাহাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমাদের আলাদা আমরা এর আগেই কথা বলেছি, আমরা অনেক কিছু আলোচনা হয়েছে এবং সে আলোকে আমরা চেষ্টা করব কাজ করার। আপনাদের শিক্ষকদের জন্য শহীদ জিয়াই শুরু করেছিলেন শিক্ষকদেরকে সরকারি ভাতা দেওয়া, শিক্ষকদের পে স্কেলও কিন্তু তিনি করেছিলেন। কাজেই এই শিক্ষার ব্যাপারে বিএনপির অবদান বা বিএনপির যে আগ্রহ, এই নিয়ে তো কোনো দুশ্চিন্তার কিছু নাই। আল্লাহর মেহেরবানি যদি হয় তাহলে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো করা যাবে। আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আপনার আরবিয়া যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা, সেটাও মানে আপনারা অনেকে আসলে চিনেন আর কি, কিন্তু যেটা এটার যত সুনাম, যত মানে মর্যাদা, যত গুরুত্ব হওয়ার কথা ছিল সেটা হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে হবে ইনশাআল্লাহ, এবং সেটা যেন কেউ দখল করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং নামাজের সময় হয়েছে, আমরা সবাই এখন ইবাদতে রত হব। আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের, যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি,
জনগণের কল্যাণে পালন করতে পারি, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পালন করতে পারি এবং জনগণের উন্নয়নের জন্য করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।